মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 342 রয়েছে ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন। এই স্কুলটির যে সিন আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেওয়া হবে। সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং এটি রয়েছে ফাদার সেলফ থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে স্বামী ডিসাইডেড টু ডেলিভার দি লেটার, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে অপশন ডি, টু দি হেডমাস্টার অ্যাট দি এন্ড অফ দি ডে। হেডমাস্টারকে চিঠিটা ডেলিভার করবে দিনের শেষে। এরপরে রয়েছে স্বামী ওয়ান্টেড সামুয়েল টু ডু সামথিং ইন দি ক্লাস টু ড্যাশ। তো স্বামী চেয়েছিল সামুয়েল কোনো কিছু করে বসে ক্লাসের মধ্যে, যাতে করে অপশন বি হবে অ্যান্সার, জাস্টিফাই দি কন্টেন্ট অফ দি লেটার, অর্থাৎ চিঠিতে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে সার্থক হয়ে যাবে। এরপরে রয়েছে স্বামী হোপড দ্যাট সামুয়েল উড ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন সি, রিবিউক হিম। তো স্বামী আশা করেছিল সামুয়েল তাকে বকবে, যেটা হচ্ছে স্কোল্ড রয়েছে টেক্সটে। এরপর রয়েছে স্বামী স্টুড, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে অপশন সি, অ্যাট দি এন্ট্রান্স টু হিজ ক্লাস, তার ক্লাসের সম্মুখে বা দরজা কড়ায় দাঁড়িয়েছিল। এরপরে অ্যাকর্ডিং টু সামুয়েল, স্বামীজ ফাদার ডিসিশন টু সেন্ড স্বামী টু স্কুল ইভেন ইন হিজ ইলনেস ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন এ, অ্যাকিউরেট। তো সামুয়েলের মতে স্বামীর বাবা যে স্বামীকে স্কুলে পাঠিয়েছিল তার অসুস্থতা সত্ত্বেও সেটা হচ্ছে অ্যাকিউরেট ছিল। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে দি আইডিয়া দ্যাট অকার্ড টু স্বামী ওয়াজ, এরপরে ড্যাশ রয়েছে। বলছে যে বুদ্ধিটা স্বামীর কাছে এসেছিল বা স্বামীর যে বুদ্ধিটা এসেছিল সেটা হচ্ছে, এরপরে একটা দ্যাট লিখবো, ওয়াজ দ্যাট। এরপরে লিখবো এইখান থেকে হি উড ডেলিভার দি লেটার টু দি হেডমাস্টার অ্যাট দি এন্ড অফ দি ডে। এই বুদ্ধিটা তার মাথায় এসেছিল যে সে হেডমাস্টারকে দিনের শেষে চিঠিটা ডেলিভার করবে। এরপর রয়েছে হোয়েন সামুয়েল অ্যাপ্রিসিয়েটেড স্বামীজ ফাদার, স্বামী থট। তো যখন সামুয়েল স্বামীর বাবাকে অ্যাপ্রিসিয়েট করেছিল তা স্বামী তখন ভেবেছিল, তো স্বামী ভেবেছিল ইউ পড়বেন। এরপরে ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। এই অংশটা অ্যান্সার হবে, কিন্তু এটাকে সাজিয়ে লিখতে হবে। অ্যান্সারটা লেখা হবে স্বামী থট হিম পোর ম্যান অ্যান্ড হি ডিড নট নো হোয়াট হিজ ফাদার হ্যাড ডান টু হিম। এই কথাটা লেখা হবে এখানে সাজিয়ে। এরপর রয়েছে দি ল্যাম এক্সকিউজ গিভেন বাই স্বামী টু সামুয়েল ওয়াজ দ্যাট। এরপরে ড্যাশ রয়েছে, দ্যাটের পরে হবে হি হ্যাড এ হেডেক, HEADACHE। অ্যান্সারটা হবে তাহলে দি ল্যাম এক্সকিউজ, যে ভুয়া এক্সকিউজটা গিভেন বাই স্বামী, স্বামী দেয়া হয়েছিল, স্বামীর দ্বারা দেওয়া হয়েছিল, অর্থাৎ স্বামী দিয়েছিল টু সামুয়েল, সামুয়েলকে, ওয়াজ দ্যাট হি হ্যাড এ হেডেক, যে তার একটা মাথা ব্যথা ছিল। এরপরে সি এর দাগে রয়েছে ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। একদিকে কজ রয়েছে এবং অন্যদিকে এফেক্ট রয়েছে। প্রথমে এফেক্টে রয়েছে সামুয়েল ওয়ান্টেড মোর পেরেন্টস লাইক স্বামীজ ফাদার। তো সামুয়েলের আরও বাবা মা প্রয়োজন স্বামীর বাবার মতো। তো কারণটা কি? কারণ স্বামীর বাবা স্বামীকে অ্যাডভাইস করেছিল যে তার স্কুল বন্ধ করা উচিত নয়। তো এটাকে সাজিয়ে লিখতে হবে। অ্যান্সারটা লেখা হবে স্বামীজ ফাদার অ্যাডভাইসড হিম দ্যাট হি শুড নট মিস স্কুল। যে স্বামীর বাবা তাকে অ্যাডভাইস করেছিল যে তার স্কুল বন্ধ করাটা উচিত নয়। এরপরে রয়েছে কজে রয়েছে সামুয়েল আস্কড স্বামী টু গো টু হিজ সিট ইগনোরিং হিজ লেট কামিং। তো সামুয়েল স্বামীকে বলেছিল তার সিটে গিয়ে বসতে তার দেরি হওয়া সত্ত্বেও। অ্যান্সারটা লেখা হবে স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। তো স্বামী দুঃখ অনুভব করে সে বসেছিল। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এটি রয়েছে ফিবিল থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। দি থিং দ্যাট ডিফায়ার্স ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার ইজ ড্যাশ। তো একজন মানুষকে অন্যজন মানুষের সঙ্গে যে জিনিসটা আলাদা করে সেটা হচ্ছে অপশন সি, ট্যালেন্ট। এরপর রয়েছে আনলাইক দি স্কুইরেল দি মাউন্টেন ক্যান, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে অপশন এ, ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, পিঠে করে বনগুলিকে বইতে পারে। এরপর রয়েছে দি স্কুইরেল ইজ ড্যাশ ইন নেচার। অ্যান্সারটা হবে অপশন বি, সেলফ রেসপেক্টফুল।
এরপর রয়েছে দি ফ্রেজ অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট রেফার্স টু দি ফ্যাক্ট দ্যাট গড হ্যাজ পুট দি ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশান বি, রাইট থিং অ্যাট দি রাইট প্লেস। সমস্ত ঠিক জিনিসকে ঠিক জায়গায় রেখেছেন ভগবান, এই জিনিসটাকেই এই কথাটা রেফার করে। এরপরে বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে দি মাউন্টেন ইজ নট সো লাইভলি অ্যান্ড স্পিরিটেড অ্যাজ দি স্কুইরেল। তো মাউন্টেন স্কুইরেলের মতো এতটা জীবন্ত এবং ছটপটে নয়, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে দেখো, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। তো সঙ্গে ওপরের লাইনটা লিখে দিলেও খুব ভালো হয় যে ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই, দুটো লাইন লিখে দিতে পারো বা শেষ লাইনটা লিখে দিলেও অসুবিধা নেই, হয়ে যাবে। এরপরে রয়েছে দি স্কুইরেল ইজ শেমফুল অফ হিজ ওন এক্সিস্টেন্স। তো স্কুইরেল কাঠবিড়ালি লজ্জা পায় তার যে নিজের এক্সিস্টেন্স অস্তিত্বটাকে নিয়ে, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এটা হচ্ছে এই দুটো লাইন সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। ক্যালকাটা দিয়ে কোলন দেওয়া রয়েছে, অর্থাৎ একটা রিপোর্ট আকারে রয়েছে। দি বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন এ রিভাইভাল প্ল্যান ফর দি 6th century old traditional boat industry in Hugli's Bolaghar, which has witnessed a fallow period in the past 2 decades. বলছে বাংলা সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার একটি পুনরুজ্জীবন পরিকল্পনা নিয়েছে। 600 বছরের পুরানো যে প্রথাগত বা ঐতিহ্যগত যে বোট ইন্ডাস্ট্রি অর্থাৎ বোটের শিল্প, নৌশিল্প ইন হুগলিস বলাঘর, যেটা হুগলির বলাঘরে অবস্থিত, হুইচ হ্যাজ উইটনেসড এ ফলো পিরিয়ড, যেটি একটি পতন সময়ের মুখামুখি হয়েছে ইন দি পাস্ট 2 decades অর্থাৎ গত 2 দশক ধরে। দি মুভ কামস ইন দি ওয়েক of a recent uptick in demand for the timber-made country boats owing to their favorability for navigating monsoon waters. বলছে বর্ষার জলে চলাচলের সুবিধার জন্য বা সুবিধার কারণে কাঠের তৈরি যে নৌযানের চাহিদা বৃদ্ধি, সেটার উপর ভিত্তি করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। While the government has advised flood-prone districts including Hooghly to make a fleet of country boats ready for emergency access during possible deluges, to move also acts as a revival initiative for the industry. বলছে যেখানে সরকার অ্যাডভাইস অর্থাৎ উপদেশ দিয়েছে বন্যা প্রবণ যে সমস্ত জেলাগুলি সেগুলিকে হুগলি সহ একটি দেশীয় নৌযানের বহর তৈরি করতে, রেডি ফর এমার্জেন্সি অ্যাক্সেস, যেটা হচ্ছে এমার্জেন্সি কাজে ব্যবহার করা হবে ডিউরিং পসিবল ডিলিউজেস, সম্ভাব্য বন্যার সময়ে। দি মুভ অলসো অ্যাক্টস অ্যাজ এ রিভাইভাল ইনিশিয়েটিভ ফর দি ইন্ডাস্ট্রি, এটি এই শিল্পটির একটি পুনরুজ্জীবন যে উদ্যোগ সেটি হিসেবেও কাজ করে। অফিসিয়াল ইন দি গভর্নমেন্ট হ্যাভ প্লেসড এ প্লিয়া ফর দি জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন ট্যাগ, অর্থাৎ যেটাকে জিআই ট্যাগ বলা হয়, ফর দি বলাঘর বোট ইন্ডাস্ট্রি বিফোর দি অফিস অফ দি পেটেন্টস ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস, যেটাকে শর্টে বলা হয় CGPDTM, in the Department of the Industrial Policy and Promotion at the Center. অফিসিয়াল ইন দি গভর্নমেন্ট অর্থাৎ অফিসিয়াল অর্থাৎ কর্তৃপক্ষ গভর্নমেন্টের হ্যাভ প্লেসড এ প্লিয়া একটি অনুরোধ রেখেছেন ফর দি জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন ট্যাগের জন্য, ফর দি বলাঘর বোট ইন্ডাস্ট্রি বলাঘর নৌ শিল্পের জন্য, বিফোর দি অফিস অফ দি পেটেন্টস ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস in the Department of the Industrial Policy and Promotion at the Center. The appeal has been made by the State Micro, Small and Medium Enterprises, যেটা শর্ট ফর্ম হচ্ছে MSME ডিপার্টমেন্ট। বলছে এই যে আবেদনটা এটা রাখা হয়েছে রাজ্যের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি এন্টারপ্রাইজের যে ডিপার্টমেন্ট তাদের দ্বারা।
Responding to an appeal made by the district administration, a researcher on the local history of Bolaghar, Partho Chattopadhyay handed over several evidential documents of Bolaghar Block Development Officer Niladri Sarkar on Tuesday to buttress the claim for the GI tag. বলছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের যে অ্যাপিল তার পরিপ্রেক্ষিতে সাড়া দিয়ে বা সেটিতে সাড়া দিয়ে এ রিসার্চার একজন গবেষক অন দি লোকাল হিস্ট্রি অফ বলাঘর, তো বলাঘরের যে স্থানীয় হিস্ট্রি তার যে গবেষক তিনি, যার নাম হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, হ্যান্ডেড ওভার সিভারেল এভিডেন্সিয়াল ডকুমেন্ট, অনেক সাক্ষীমূলক ডকুমেন্টস তিনি প্রদান করেছেন অফ বলাঘর ব্লক ডেভেলপমেন্ট অফিসার নীলাদ্রি সরকারের কাছে অন টুইসডে অর্থাৎ মঙ্গলবারে টু বুট্রিজ দি ক্লেম ফর দি জিআই ট্যাগ, এই জিআই ট্যাগের যে ক্লেম দাবি এটির জন্য। রিসার্চার অ্যান্ড লোকাল হিস্ট্রিয়ানস ইন হুগলি ক্লেম, হুগলির গবেষক এবং স্থানীয় ঐতিহাসিকরা দাবি করেন দ্যাট দি বলাঘর বোট ইন্ডাস্ট্রি ওয়াজ অ্যারাউন্ড 6 centuries ওল্ড, যে বলাঘরের নৌ শিল্পটা এটা হচ্ছে 600 বছরের প্রাচীন। দি ইন্ডাস্ট্রি ফাইন্ডস মেনশন ইন দি স্ক্রিপ্ট অফ আবুল ফজল 1551 to 1602, several poems of Mongol Kavyos 16th century, and a novel written by দীনবন্ধু মিত্র শরধ্বনি। তো বলছে এই যে ইন্ডাস্ট্রিটা, এই যে শিল্পটা, এই শিল্পের যে উল্লেখটা সেটা পাওয়া যায় আবুল ফজলের লিখাতে, যেটা হচ্ছে 1551 থেকে 1602 এর মধ্যে, এবং 16 শতাব্দীর কিছু মঙ্গল কাব্যের কবিতাতে, এবং নোভেল এবং একটি উপন্যাসে রিটেন বাই দীনবন্ধু মিত্র, যেটা হচ্ছে দীনবন্ধু মিত্রের লেখা, যার নাম হচ্ছে শরধ্বনি। রিসার্চার চট্টোপাধ্যায় অর্থাৎ গবেষক চট্টোপাধ্যায় হু হ্যাজ অথার্ড এ বুক, যিনি একটি বই লিখেছেন অন বোট ক্রাফট, নৌ শিল্প, এটির উপরে এক্সপ্লেন তিনি ব্যাখ্যা করেছেন। এ ফিউ সেঞ্চুরিজ এগো, কয়েক শতাব্দী আগে শ্রীপুর বলাঘর দি ডোমেইন অফ দি বোট ইন্ডাস্ট্রি ওয়াজ সারাউন্ডেড বাই অ্যাট লিস্ট 4 রিভার্স, কমপক্ষে 4টি নদী দ্বারা ঘেরা ছিল। দি ভাগীরথী, সরস্বতী, তারপরে হচ্ছে বেহুলা অ্যান্ড কানা, এই 4টি নদী দ্বারা ঘেরা ছিল। দি মেইন অকুপেশন অফ দি পিপল লিভিং ইন দি এরিয়া ওয়াজ ফিশিং, তো এখানের যে মানুষেরা তাদের হচ্ছে প্রধান যে পেশাটা সেটা হচ্ছে মাছ ধরা ছিল। অ্যান্ড দেয়ার অনলি মোড অফ ট্রাভেল ওয়াজ পান্টস, পান্টস মানে আমি জানি না বা আমি খুঁজেও পাইনি, তো তাদের যে চলাচল বা যাতায়াতের প্রধান মাধ্যম সেটা হচ্ছে পান্টস ছিল। That is why it is presumed the boat manufacturing gradually flourished in the region. এই কারণেই ধীরে ধীরে এই জায়গাতে যে নৌ শিল্পের অর্থাৎ নৌকা তৈরির যে শিল্পটা এটা হচ্ছে ফুলে ফেপে উঠেছিল এই অঞ্চলে। তো এটা নেওয়া হয়েছে টেলিগ্রাফ পত্রিকা থেকে, যেটা হচ্ছে October 13, 2022 এই ডেটের। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি বলাঘর বোট ইন্ডাস্ট্রি হ্যাজ রিমেন্ড আনসাকসেসফুল ইন দি লাস্ট, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ডি এর দাগ 20 ইয়ার্স। টেক্সটে রয়েছে 2 ডিকেডস মানে 2 দশক, 2 দশক মানে হচ্ছে 20 বছর। এরপরে রয়েছে দি স্টেপ অফ দি গভর্নমেন্ট টু ইনক্রিজ ম্যানুফ্যাকচার অফ কান্ট্রি বোটস ইজ অলসো কনসিডার্ড টু বি এ অর অ্যান, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশন বি রিসিউজেন্স প্ল্যান ফর দি বোট ইন্ডাস্ট্রি, অর্থাৎ এই বোট ইন্ডাস্ট্রির পুনরুজ্জীবন বা পুনরুত্থানের একটা পরিকল্পনা। এরপর রয়েছে দি প্লিয়া ফর দি জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন, যেটা শর্ট ফর্ম হচ্ছে জিআই ট্যাগ ফর দি বলাঘর বোট ইন্ডাস্ট্রি হ্যাজ বিন মেড বাই ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ MSME। এরপর রয়েছে পার্থ চট্টোপাধ্যায় ইজ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন বি এ রিসার্চার অন দি লোকাল হিস্ট্রি অফ বলাঘর। এরপর রয়েছে দি বোট বিল্ডিং ইন্ডাস্ট্রি অফ বলাঘর ইজ মেনশনড ইন দি ভার্স অফ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন এ মঙ্গল কাব্যস।
অর্থাৎ মঙ্গল কাব্যের যে কবিতা সেখানে উল্লেখ রয়েছে। এরপরে রয়েছে অ্যাকর্ডিং টু পার্থ চট্টোপাধ্যায় পিপল লিভিং ইন শ্রীপুর বলাঘর ইন দি পাস্ট had to use punts as their only mode of travel because dash অ্যান্সারটা হচ্ছে অপশন সি, দি এরিয়া ওয়াজ সারাউন্ডেড বাই অ্যাট লিস্ট 4 রিভার্স, কমপক্ষে 4টা নদী দ্বারা ওই এলাকাটা ঘেরা ছিল। এরপর রয়েছে বিয়ের দাগে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। শুরুতে রয়েছে দি বলাঘর বোট ইন্ডাস্ট্রি ইজ অফ কনসিডারেবল অ্যান্টিকুইটি। তো এই বলাঘরের যে নৌশিল্পটা এটা হচ্ছে যথেষ্ট প্রাচীন যুগের, অর্থাৎ যথেষ্ট প্রাচীন, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানটা হবে রিসার্চার অ্যান্ড দি লোকাল হিস্টোরিয়ান ইন হুগলি ক্লেম দ্যাট বলাঘর বোট ইন্ডাস্ট্রি ওয়াজ অ্যারাউন্ড 6 সেঞ্চুরিজ ওল্ড, এই লাইনটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এবং প্রথমেও এই লাইনটা করা যাবে যেখানে রয়েছে এই যে ফর দি 6 সেঞ্চুরি ওল্ড ট্র্যাডিশনাল বোট ইন্ডাস্ট্রি ইন হুগলিজ বলাঘর, এই লাইনটাও পুরো লেখা যাবে। তো যে কোনো একটা লাইন লিখে দিলেই সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপর রয়েছে দি গভর্নমেন্ট হ্যাজ অ্যাডভাইজড অল দি ডিস্ট্রিক্টস অফ বেঙ্গল টু মেক এ ফ্লিট অফ কান্ট্রি বোটস রেডি ফর এমার্জেন্সি সাপ্লাই। বলছে সরকার বেঙ্গলের সমস্ত যে জেলাগুলি তাদেরকে কান্ট্রি বোটের নৌবহর তৈরি করতে বলেছে এমার্জেন্সি সাপ্লাইয়ের জন্য, এটা হচ্ছে ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে হোয়াইল দি গভর্নমেন্ট হ্যাজ অ্যাডভাইজড ফ্লাড প্রোন ডিস্ট্রিক্টস ইনক্লুডিং হুগলি, যা আছে এখান থেকে এই সেন্টেন্সটা পুরো লেখা হয়ে যাবে এই ইন্ডাস্ট্রি পর্যন্ত। এরপর রয়েছে পার্থ চট্টোপাধ্যায় সাবমিটেড সিভারাল এভিডেন্সিয়াল ডকুমেন্টস টু দি বিডিও নীলাদ্রি সরকার টু স্ট্রেনদেন দি ক্লেম ফর দি জিআই ট্যাগ ফর দি বলাঘর বোট ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটাতে রয়েছে রেসপন্ডিং টু অ্যান অফিসিয়াল, এই লাইনটাতে রয়েছে এবং মেন যে জায়গাটা সেটা হচ্ছে এই যে হ্যান্ডেড ওভার এভিডেন্সিয়াল ডকুমেন্টস অফ বলাঘর ব্লক ডেভেলপমেন্ট অফিসার নীলাদ্রি সরকার অন টুইসডে, এইখান থেকে যা আছে ট্যাগ পর্যন্ত লিখে দেওয়া হবে। এরপরে সি এর দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হোয়াই হ্যাজ দেয়ার বিন এ আপওয়ার্ড ট্রেন্ড in the demand for country boats in recent times? অ্যান্সারটা হবে দি মুভ কামস ইন দি ওয়েক অফ এ রিসেন্ট আর্কটিক ইন ডিমান্ড ফর দি টিম্বার মেড কান্ট্রি বোটস ওয়িং টু দেয়ার ফেভারেবিলিটি ফর নেভিগেটিং মনসুন ওয়াটার্স। অর্থাৎ বর্ষার জলে চলাচলের সুবিধার কারণে যে কাঠের তৈরি নৌযানের যে চাহিদা বৃদ্ধি, সেটার জন্যই এই পদক্ষেপটা হচ্ছে নেওয়া হয়েছে। এরপর রয়েছে হোয়াই হ্যাজ দি গভর্নমেন্ট আন্ডারটেকেন এ প্ল্যান ফর দি বোট ইন্ডাস্ট্রি। তো বলছে গভর্নমেন্ট, সরকার কেন এই উদ্যোগটা নিয়েছে এই বোট ইন্ডাস্ট্রির প্রতি বা বোট ইন্ডাস্ট্রির জন্য। তো এই কোশ্চেনের অ্যান্সারটা একটু বড় হবে, এই দি বেঙ্গল থেকে এই ওয়াটার, এই প্রথম 3টে লাইন পুরো লিখাবে এবং এই জায়গাটাতেই রয়েছে সরকার কেন এই পদক্ষেপটা নিয়েছে, এই 3টে লাইন লিখতে হবে, আমি বললাম না, আর তোমরা লিখে নিও। এরপর রয়েছে হাউ হ্যাভ দি রিসার্চার্স অ্যান্ড লোকাল হিস্টোরিয়ানস ইন হুগলি কাম টু দি কনক্লুশন দ্যাট দি বলাঘর বোট ইন্ডাস্ট্রি ওয়াজ অ্যারাউন্ড 6 সেঞ্চুরি ওল্ড। রিসার্চ অর্থাৎ গবেষকরা এবং যে স্থানীয় ঐতিহাসিকরা হুগলির, তারা এই কনক্লুশনে কেন এসেছে যে বলাঘর বোট ইন্ডাস্ট্রি এটা হচ্ছে কমপক্ষে বা প্রায় 600 বছরের প্রাচীন। অ্যান্সারটা রয়েছে এই রিসার্চার্স থেকে হবে, রিসার্চার্স অ্যান্ড লোকাল হিস্ট্রিয়ানস ইন হুগলি ক্লেম দ্যাট বলাঘর বোট ইন্ডাস্ট্রি ওয়াজ অ্যারাউন্ড 6 সেঞ্চুরিজ ওল্ড। দি ইন্ডাস্ট্রি ফাইন্ডস মেনশন ইন দি স্ক্রিপ্ট অফ আবুল ফজল, সিভারাল পোয়েমস অফ মঙ্গল কাব্য 16th century অ্যান্ড এ নোভেল রিটিন বাই দীনবন্ধু মিত্র শরধ্বনি, এতটা পর্যন্ত লিখতে হবে এবং এই জন্যই তারা কনক্লুশনে এসেছে। Why, according to Chattopadhyay, did the boat manufacturing prosper in শ্রীপুর বলাঘর রিজিয়ন? চট্টোপাধ্যায়ের মতে এই বোট তৈরিটা শ্রীপুর বলাঘর এই যে অঞ্চল এখানে বৃদ্ধি পেয়েছে কেন বা উন্নতি সাধন হয়েছে কেন। অ্যান্সারটা শুরু হবে এইখান থেকে, অ্যাকর্ডিং থেকে আমরা শুরু করব। অ্যাকর্ডিং টু চট্টোপাধ্যায়, এরপরে ডিডটা বাদ দিব। দি বোট ম্যানুফ্যাকচারিং, এরপরে প্রসপার আছে, এটাকে প্রসপার্ড, PER ED করব, প্রসপার্ড
ইন শ্রীপুর বলাঘর রিজিয়ন, এরপরে লিখব বিকজ দিস রিজিয়ন was surrounded by at least 4 rivers, the Bhagirathi, Saraswati, Behula and Kana. The main occupation of people living in the area was fishing and their only mode of travel was punts. এতটা পর্যন্ত লিখে দেব, অ্যান্সারটা হয়ে যাবে। সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। 4 দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। রয়েছে টু ব্রাদার্স হু ড্যাশ, এখানে হবে ওয়ার ইনগ্রোসড ইন প্লেয়িং দি মোবাইল গেম পাবজি অন দেয়ার মোবাইল ফোনস হোয়াইল ড্যাশ, অ্যান্সারটা হবে সিটিং অন এ রেলওয়ে ট্র্যাক ড্যাশ, এখানে হবে ওয়ার রান ওভার বাই এ ট্রেন ইন রাজস্থান অন স্যাটারডে। তো বলছে দুজন ভাই যারা মোবাইলে অনলাইন গেম যেটা হচ্ছে পাবজি সেটা খেলায় ব্যস্ত ছিল বা মগ্ন ছিল অন দেয়ার মোবাইল ফোনস, তাদের মোবাইল ফোনে, হোয়াইল সিটিং অন এ রেলওয়ে ট্র্যাক অর্থাৎ রেলওয়ে ট্র্যাকে বসে, তখন হচ্ছে কি ওয়ার রান ওভার বাই এ ট্রেন, একটি ট্রেন তাদেরকে চাপা দিয়ে চলে যায় ইন রাজস্থান অর্থাৎ রাজস্থানে অন স্যাটারডেতে। এরপরে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। রয়েছে নেপোলিয়ন ওয়াজ ওয়ান্স গ্রেটলি অ্যানয়েড ড্যাশ হিজ সেক্রেটারি, এখানে হবে উইথ হিজ সেক্রেটারি হু কেপ্ট হিম ওয়েটিং ফর 5 মিনিটস। তো বলছে নেপোলিয়ান একবার তার সেক্রেটারির প্রতি খুব বিরক্তি হয়েছিলেন যে তাকে 5 মিনিট অপেক্ষা করিয়েছিল। দি সেক্রেটারি হ্যাড ড্যাশ এক্সকিউজ, এখানে হবে অ্যান এক্সকিউজ টু অফার ড্যাশ বিইং লেট, এখানে হবে বিইং লেট অ্যান্ড সেড দ্যাট হিজ ওয়াচ ওয়েন্ট স্লো। তো তার যে সেক্রেটারি তার একটা এক্সকিউজ অর্থাৎ অজুহাত ছিল দেওয়ার মতো এই দেরি হওয়ার জন্য, যেটা হচ্ছে তার যে ঘড়িটা সেটা হচ্ছে স্লো চলছিল। এরপর বিয়ের দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, শুরুতে রয়েছে দেয়ার ইজ নো টাইম টু লস, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তো এই যে এটা হচ্ছে ইনফিনিটিভে ভয়েস চেঞ্জ রয়েছে, এই যে টু লস আছে এই জায়গাটাই হচ্ছে ভয়েস চেঞ্জ হবে। বাকি যে অংশটা রয়েছে দেয়ার ইজ নো টাইম এতটা পর্যন্ত যা আছে লিখে দেব, শুধুমাত্র এই জায়গাটাই লিখব টু বি লস্ট, টু বি এবং লসের যে থার্ড ফর্ম সেটা হচ্ছে লস্ট বসিয়ে দেবো। তাহলে পুরো অ্যান্সারটা হবে দেয়ার ইজ নো টাইম টু বি লস্ট। এরপর রয়েছে ইউ হেল্পড মি, আই শুড হ্যাভ বিন রুইন্ড আদারওয়াইজ, সিম্পল সেন্টেন্সে করতে হবে। তো আমরা করব এখান থেকে আই শুড হ্যাভ বিন রুইন্ড, এরপরে আদারওয়াইজটা লিখব না, এরপরে লিখব উইথআউট ইয়োর হেল্প, উইথ আউট এরপরে ইয়োর হেল্প, HELP। তাহলে আই শুড হ্যাভ বিন রুইন্ড, আমি ধ্বংস হয়ে যেতাম, উইথআউট ইয়োর হেল্প, তোমার সাহায্য ছাড়া, অর্থাৎ তুমি যদি না সাহায্য করতে তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম, নষ্ট হয়ে যেতাম। এরপর রয়েছে রজার ফেডেরার অ্যান আইকন ইন স্পোর্টস হ্যাজ শকড ওয়ার্ল্ড টেনিস উইথ হিজ রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে মানে তাহলে রজার ফেডেরার, এরপরে আমরা লিখে দেব হু, হু এরপরে ইজ, তাহলে রজার ফেডেরার হু ইজ অ্যান আইকন ইন স্পোর্টস, এরপরে হ্যাজ শকড ওয়ার্ল্ড টেনিস উইথ হিজ রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট। তাহলে কিছুই করলাম না, শুধুমাত্র রজার ফেডেরার, এরপরে এই যে কমাটা রয়েছে এর জায়গায় লিখে দিলাম হু ইজ। এরপরে রয়েছে সিয়ের দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে, হিজ প্ল্যান ফেলড ফর ওয়ান্ট অফ ফান্ডস, তো তাদের প্ল্যানটা ব্যর্থ হয়েছিল ফান্ডের জন্য। তো এই ফেল্ডের জন্য হচ্ছে ফল থ্রু হবে, তো এখানে পাস্ট টেন্সে পাস্ট ফর্মে রয়েছে, তো এখানে হবে ফেল থ্রু, THROUGH, এই যে ফল থ্রু রয়েছে। এরপর রয়েছে ভগৎ সিং স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর দি সেক অফ হিজ কান্ট্রি, তো স্যাক্রিফাইসডের জন্য হবে লে ডাউন, তো এখানে লেড ডাউন হবে, LAID, লেড ডাউন। তো এটা হচ্ছে পাস্ট ফর্মে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাই জন্য হচ্ছে লেড ডাউন, লে এর পাস্ট ফর্ম লেড। এরপর রয়েছে দি টাইগার ওয়াজ চেজিং এ ডিয়ার, পিছু ধাওয়া করা, তো এর জন্য হচ্ছে মেক আফটার, তো মেকিং আফটার হবে অ্যান্সার, এখানে মেকিং আফটার, AFTER, এখানে রয়েছে চেজিং তাই জন্য এখানে মেকিং হয়ে গেল।
এরপরে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে এ রাইজ অর ইনক্রিজ, এটার জন্য রয়েছে অ্যাওয়েক, WAKE রয়েছে, অ্যাওয়েক রয়েছে। এরপরে রয়েছে ফ্লাডস, ফ্লাডসের জন্য রয়েছে ডিলিউজ রয়েছে, DELUGE, সঙ্গে এস হয়ে যাবে। এরপর রয়েছে সেলিং অর ট্রাভেলিং ওভার এ স্ট্রেচ অফ ওয়াটার, এটার জন্য রয়েছে নেভিগেটিং, NAVIGATING, নেভিগেটিং রয়েছে। এরপর রয়েছে অ্যাক্টিভিটি ইনভলভিং স্কিল ইন মেকিং থিংস বাই হ্যান্ড, এটার জন্য রয়েছে ক্র্যাফট, CRAFT। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।